স্বাগত পাশে নিউজে। আজ আমরা আপনাদের সামনে আনব এমন এক বিস্ফোরক রহস্য যা শুনে স্তব্ধ হয়ে যাবেন আপনারা। পশ্চিমবঙ্গের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে কয়লা পাচার কাণ্ড। কোটি কোটি টাকার পাহাড় লুকিয়ে রাখা হয়েছে গোপনে, আর সেই রহস্যের দুয়ার খুলেছে আজ। শুভেন্দু অধিকারীর দাবি, কালীঘাটে লুকিয়ে রাখা আছে অন্তত ২৩০ কোটি টাকা। দর্শক, ভাবুন একবার, যে রাজ্যে শিক্ষকের চাকরির জন্য হাজার হাজার যুবক বছরের পর বছর ধরে আন্দোলন করছেন, যে রাজ্যে গ্রামে মানুষ পানীয় জাল আর শহরে বেকাররা কাজের আশায় দিন গুনছেন, সেই রাজ্যে নাকি লুকিয়ে রাখা আছে ২৩০ কোটি টাকা। এখন প্রশ্ন একটাই, দিদি কি কিছু জানতেন না, নাকি সবকিছু তার চোখের সামনেই চলছিল? এই প্রশ্নেই কাঁপছে রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, পিসি ভাইপো মিলে বাংলাকে বানিয়েছে লুঠের সাম্রাজ্য। কয়লা পাচার থেকে আসা টাকা ভেসে গেছে কোটি কোটি টাকায়, আর সেই টাকার স্রোত মিশেছে ঠিক কোন দরজায়, কোন গোপন ঘরে, সেটাই এখন খুঁজছে সিবিআই। আজ শুভেন্দুর বিস্ফোরণ রাজনীতিতে যেন ভূমিকম্প। তিনি সরাসরি বলেছেন, কালীঘাটের ঘরে লুকিয়ে আছে টাকার পাহাড়। শুভেন্দুর বক্তব্যের পর এখন নতুন করে উঠছে প্রশ্ন, এই টাকা দিয়ে কি খেল হচ্ছিল? কাদের জন্য তৈরি হয়েছিল এই আর্থিক জাল? পাশে নিউজের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সব জানতেন অথচ রাজনৈতিক কারণে চুপ করেছিলেন? নাকি ভাইপোর চাপে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন? নাকি সত্যি এই সমঝোতার অংশ ছিলেন তিনিও? রাজনীতির অন্দরমহলে এখন জোর গুঞ্জন, দিদি না জানলে এত বড় খেলা সম্ভবই হতো না। সিবিআই তদন্তকারীরা বলছেন, টাকা শুধু রাজ্যের ভেতরেই নয়, দেশের বাইরেও গেছে। শেল কোম্পানি, ভুয়ো অ্যাকাউন্ট, ফ্রন্টম্যান, এই সবের জালে তৈরি হয়েছে পুরো একটি অর্থ সাম্রাজ্য। একে একে খুলছে সেই জট, আর সেই জটের সুতো শেষ পর্যন্ত গিয়ে জড়াচ্ছে কালীঘাটে। তদন্তকারীদের দাবি, সেখানে লুকিয়ে আছে এমন সব তথ্য যা সামনে এলে রাজনীতি পুরো ওলটপালট হয়ে যাবে। দর্শক, ভাবুন তো, একদিকে সাধারণ মানুষ উন্নয়নের আশায় বসে আছেন, অন্যদিকে কোটি কোটি টাকার খেলা চলছে ক্ষমতার অন্দরমহলে। গ্রামে চায়ের দোকানে, শহরে কফি হাউসে, কলেজে, অফিসে একটাই আলোচনা, দিদি কেন চুপ? মানুষের ক্ষোভ বাড়ছে। বলা হচ্ছে, চাকরি নেই, কাজ নেই, উন্নয়ন নেই, কিন্তু লুট চলছে কোটির পর কোটি টাকার। পাশে নিউজ আপনাদের সামনে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে, ২৩০ কোটির সেই গুপ্তধন কোথায় লুকানো? কারা এই গোপন খেলোয়াড়? আর বাংলার মানুষ কতদিন এই লুটের রাজত্ব মেনে নেবেন? দর্শক, খেলা যে আবার শুরু হয়েছে তা স্পষ্ট। শুভেন্দুর অভিযোগ রাজ্যের রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। এখন দেখার পালা, শেষ বাঁশি বাজাবে কে? পাশে নিউজ নজর রাখছে। থাকুন আমাদের সঙ্গেই, কারণ এই লুটের সাম্রাজ্যের প্রতিটি পর্দা সরিয়ে সত্যিটাই আপনাদের সামনে তুলে